আল্লাহ আকবিদা রূহাকা ইল্লা বিইذনিকা। আল্লাহ পাক তো আমাকে বলে দিয়েছে, আপনার অনুমতি ব্যতীত যেন আপনাকে আমি না নিয়ে যাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে আল্লাহ পাক ওনার সাক্ষাতে নিয়ে যাব। ফাকাল রাসূলুল্লাহি ইসবির হাত্তা ইয়াতিনি আখি জিবরাইল। হে আজরাইল, তুমি অপেক্ষা করো জিবরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত। জিবরাইলের সাথে কিছু কথা আছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং তিনি সালাম দিলেন এবং বললেন, ইউসাল্লিমু আলাইকা। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আপনার অপেক্ষায় অধিক আগ্রহে অপেক্ষমান, আপনি কখন যাবেন? মাল্লি উম্মাতি মিন বাদি। হে জিবরাইল, আমার উম্মতের জন্য কে থাকবে? আমি যদি আল্লাহর সাক্ষাতে চলে যাই, আমার উম্মতের জন্য কে থাকবে? আনাল কাফিলু বিহি মুইজ্জাতি ওয়া জালালি লা উকিররান্না আইনাইহি ফি উম্মাতিহি। আল্লাহ বলেন, আমার ইজ্জত এবং জালালিয়তের কসম, অবশ্যই আমার হাবিবের চক্ষু অন্তর খুশি করে দিব এবং আমি আপনার উম্মতের জিম্মাদারি হব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল জান্নাতা লামুহাররামাতুন আলা জামিউল উমামি হাত্তা ইয়াদখালাহা হাবিবি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। নিশ্চয় জান্নাতকে হারাম করা হয়েছে সমস্ত উম্মতের জন্য, সকলের জন্যই, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, আপনার উম্মতরা জান্নাতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত সকলের জন্যই জান্নাতকে হারাম ঘোষণা করলাম। আল্লাহর রাসূল ওনার ওফাতের সময় যখন দুনিয়া থেকে পর্দা করবেন, ওই মুহূর্তেও উম্মতের কথা বলেন নাই। তিনি বলেন, আমি যদি চলে যাই, আল্লাহর সাক্ষাতে আমার উম্মতের জন্য কে থাকবে? আল্লাহ নিজেই ওনার উম্মতের জিম্মাদারি নিলেন। এই জন্য আল্লাহর রাসূলকে আমাদের জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, ইহকাল ও পরকাল উভয়কালে আমরা নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাব এবং পরকালে জান্নাতবাসী হতে পারবো। আল্লাহ যেন কবুল করেন। আমিন।